গাজার রাজনৈতিক সশস্ত্র বাহিনী হামাসের সঙ্গে তীব্র লড়াই শেষের পথে। এবার লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তৎপর ইসরায়েলের সেনারা। তাদের মোকাবেলার দেশটি উত্তর সীমান্তে আরও সেনা পাঠানোর পরিকল্পনা চলছে, এমনটাই বলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের কিছু বাহিনী উত্তরের স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে এবং আমরা তা করব। তার এই মধ্যে এটাই স্পষ্ট, হামাস নয় বরং ইসরায়েলের টার্গেট এবার লেবানন। এরই মধ্যে আরও এক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে বিশ্ববাসীর মনে। সোমবার ফার্স্ট পোস্টের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা। গত সপ্তাহে এই কোন্দল আরও চরম আকার ধারণ করে, কেননা উভয় পক্ষই একে অপরকে হুমকি দিয়ে আসছে। সাক্ষাৎকারে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গাজা যুদ্ধের সময় লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো খালি করা হয়েছিল। ওইসব এলাকায় নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদের প্রথম ও সর্বাধিক অগ্রাধিকার। দ্বিতীয়, আমরা আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনতে চাই। কূটনৈতিকভাবে না হলে অন্যভাবে আমরা তাদের বাড়িতে ফিরতে আনব। তবে আসন্ন এই যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাইডেন প্রশাসন। এপ্রিল মাসে ইরানের ড্রোন হামলা মোকাবেলায় যে ধরনের সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে হয়তো তেমন সহযোগিতা করতে পারে না মার্কিন সেনাবাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ প্রধান চার্লস কিউ ব্রাউন এক সাক্ষাৎকারে এই সতর্কতার কথা তুলে ধরেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। মার্কিন বিমান বাহিনীর জেনারেল ব্রাউন বলছেন, যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহকে সহযোগিতায় আরও এগিয়ে আসবে ইরান। গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেও সমর্থন করে ইরান। কিন্তু জেনারেল ব্রাউন বলছেন যে হিজবুল্লাহর পাশে দাঁড়াতে তেহরান, এবং বিশেষ করে যদি হিজবুল্লাহকে গোষ্ঠী বড় ধরনের হুমকির মুখে রয়েছে। মার্কিন সেনাপ্রধান বলছে, লেবানন ইসরায়েলের সামরিক অভিযানের ফলে বৃহত্তর যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়বে। এর ফলে মার্কিন সেনারা বিপজ্জনক অবস্থায় পড়বে। জেনারেল ব্রাউন বলছে, মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি হামলার শিকার হয়নি, তবে দুই পক্ষে অনড় অবস্থা থাকায় যে কোনো মুহূর্তে এই যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের শক্তি সামর্থ্যের যোগান বাড়াতে গাজায় রাফা থেকে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরিয়ে লেবানন সীমান্তের কাছে নিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে আরও অস্ত্র পেতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছুটে গেছেন প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছে, কারণ হামাসের চেয়েও হিজবুল্লাহ আরও পেশাদার সেনাবাহিনী ও উন্নত অস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্লাভ রোববার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন। এই সফরে গাজা যুদ্ধ ও লেবাননের সঙ্গে সংঘাত পরিস্থিতি হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্যালান্ট শনিবার রাতে ইসরায়েল ত্যাগ করার আগে গ্লান্ট বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান মিত্র। আমাদের সম্পর্ক এই সময় আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাজ হলো আমাদের বীর যোদ্ধারা তাদের প্রয়োজনীয় অস্ত্র পান তা নিশ্চিত করার জন্য সবকিছু করা। এরই মধ্যে গাজায় সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে। হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষের দিকে, তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হওয়ার পথে। হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল। নেতানিয়াহু বলেন, যদি সম্ভব হয় তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে ওই প্রশাসন গঠন করা হবে। সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে ওই অঞ্চলের অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে।